তখনই আমার কাছে একটি ক্লিপিং এলো। সেই ক্লিপিংটা পড়ে আমার এত নোংরা লাগলো, মানে আমার দর্শক বন্ধু পাঠিয়েছেন, ওনারও প্রচণ্ড গাত্রদাহ হয়েছে, কারণ উনি কন্যা সন্তানের মা। প্রচণ্ড কাজের চাপ, রান্নার ভার্চুয়ালি কিছুই হয়নি, কিন্তু তার মধ্যেও কথাগুলো আমার বলার দরকার। একটি নোংরা বুড়ি যার নিজের বিবাহযোগ্য মেয়ে আছে, সে নাকি এইরকম কথা বলেছে যে পুরুষের জেদ ধরলে ভালো হয় আর মেয়েরা জেদ ধরলে বেশ্যা হয়, মেয়েরা জেদ ধরলে বেশ্যা হয়। তো ওই সমস্ত কন্যা সন্তানের মাদের আমি হৃদয়ে আঘাত করছি, নক করছি তোমাদের মনে, তোমরা জবাব দাও, প্রতিবাদ করো এর। অনেক মা আছে যাদের একমাত্র সন্তান হচ্ছে মেয়ে, সবাই তো আর সেই বেকার কল্যাণ নোংরা বুড়ি হয় না, যে নিজের প্রথম সন্তান যে মা বানালো, মা ডাকটা যার কাছ থেকে শুনবে। লোকে বলে প্রথম জিনিসটা বলা যায় না, প্রথম প্রেম, প্রথম চাকরি। আমি তো এত জায়গায় জব করেছি, কিন্তু আমার এই প্রথম চাকরির স্থলটি কিন্তু আমি বলতে পারিনি। প্রথম বন্ধু আর প্রথম সন্তান তো অন্য জিনিস, বুঝতে পারছো তো? হাতের বুড়ো আঙুলটা যেরকম, হাতের 5টা আঙুলই সমান ইম্পর্টেন্ট, কিন্তু বুড়ো আঙুলটাকে বাদ দাও, এই 4টে আঙুল দিয়ে কিন্তু কোনো কাজ হয় না। তো প্রথম সন্তানকে তাড়িয়ে দিয়েছিল সে শুধু মেয়ে বলে। সে যদি পরিস্থিতির শিকার হতো, তাহলে পরে যখন সে বাপের বাড়ি এলো, তাকে 2 হাত দিয়ে গ্রহণ করত, তাকে বুকে টেনে নিত যে আয় মা, তখন আমাদের সময় ছিল না, সুযোগ ছিল না, অবস্থা ছিল না, তোকে পালতে পারিনি, এখন তোকে নেব। কিন্তু যবে থেকে সেই মেয়েটি ভালোভাবে আছে, কারণ তারা তো মেরে ফেলতে চেয়েছিল, সে ভালোভাবে আছে, এরা হিংসে জ্বলে যাচ্ছে। যখনই এই লোকটা মদ খায়, তখনই এসে বউকে শাকচুন্নি বলে এবং দিদির পিন্ডি চটকায়। ব্যাপারটা কি তোমাদের আমি যদি পিওরলি বলতে পারতাম না, একটা জায়গায় অতিরিক্ত ভালোবাসা ছড়িয়ে একটি বাচ্চা মেয়েকে, একটি বাচ্চা মাকে, যে মায়ের হাত থেকে সন্তান কেড়ে নেওয়া হয়েছে, তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছিল। সেই হেনস্থার বিরুদ্ধে তিনি সেই মেয়েটি ওপর মহলে প্রতিবাদ করেছিল। একটি মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছিলেন সেই সময়টা, তিনি ওনার হাত ধরে কাজগুলো করিয়ে দিয়েছেন। তো লিগ্যাল টিম ভালো বেশ ধোপদুরস্ত ইংলিশে প্রতিবাদ করেছিল। তো ইংরেজি তো পৃথিবীতে একজনই জানো, একজন বিখ্যাত ব্লগার আছেন যিনি নিজের মেহনতে উপরে উঠেছেন, অ্যাচিভ করেছেন, সাকসেসের সিঁড়ি চড়েছেন নিজের মেহনতে। সেই ব্লগারটির উকিল ছাড়া পৃথিবীতে ইংলিশ কেউ জানে না। সুতরাং সেই চিঠিটি দেখে সেই যে মানুষটি এই বাচ্চার মাকে হেনস্থা করছিল, তার পিত্তি চটকে গেছে, বুঝতে পারছো? বেশি খুলে আমি বলতে পারবো না, বলবোও না, বুঝতে পারছো তো? যে কেন আমি ওইভাবে নিজের কবর নিজে খুঁড়বো, কিসের দরকার, বুঝতে পারছো? এবার আমি হেন দিচ্ছি, যারা বোঝনদার তারা বোঝো। এবার এই চিঠিটি দেখে যখন এর পিত্তি চটকে গেছে, মানে সেই ব্লগারের কাছে খবর পৌঁছেছে যে যাকে দিয়ে আমরা ধমকি দেওয়াচ্ছিলাম, হেনস্থা করাচ্ছিলাম, তার হাওয়া টাইট করে দিয়েছে। সেই দিন এই খবরটা পেয়ে সে ড্রিঙ্ক করেছিল, গলা অবধি ড্রিঙ্ক করে দিদিকে এবং বউকে অকথ্য নোংরা বলেছিল, এবং শ্বশুরবাড়িকে তো 24 ঘন্টা বলে নোংরা, এরা বড় নোংরা, তাদের দামি দামি জিনিস এদের ঢুকতে দেবে না খেয়ে যান না, অস্ট্রেলিয়ান মনে আছে তো। যাই হোক, এইবার হচ্ছে কি, সেই পরিবারের মানুষগুলো কন্যা সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল। কন্যা সন্তানকে যদি পরিস্থিতির চাপে তারা ছেড়ে দিতে বাধ্য হতো, পরবর্তীকালে তাকে বুক দিয়ে আগলাতো, বুঝতে পারছো? যেমন টিনার সাথে হয়েছে। পরিস্থিতির চাপে ওর জীবনের প্রথম দিকটায় অনেক কিছু হয়েছে, পরিস্থিতি সামলে যেতে কিন্তু বাড়ির লোক তাকে বুক দিয়ে আগলাচ্ছে। ফিরে আসি টপিকে। কন্যা সন্তানের মায়েরা অনেকেরই আছে একমাত্র সন্তান। শুধু তাই নয়, আমার চেনা পরিচিত গণ্ডিতে 10-12 বছর ট্রাই করেছে, বাচ্চা হয়নি, যখন তারা মেনে নিয়েছে, ভগবান জগন্নাথের আদেশ হিসেবে ওটা মেনে নিয়েছে, অ্যাডাপ্ট করেছে কন্যা সন্তান। মধ্যবিত্ত বাড়ি, এমন কিছু আম্বানি আদানি নয়, কিন্তু মানুষের সোচ বদলাচ্ছে, থিঙ্কিং প্রসেস বদলাচ্ছে, কিন্তু সন্তানের মা যারা, তাদের থিঙ্কিং প্রসেস বদলাচ্ছে না। এইবার বুঝতে পারছো থট প্রসেসটা সেম। যে থট প্রসেসে একটি কচি বাচ্চাকে, 3 মাসের বাচ্চাকে দুধ না খাইয়ে ফেলে দিয়েছিল, ঠিক সেই থট প্রসেস শেয়ার করছে এই যে কন্টেন্ট ক্রিয়েটার। শুনেছি এরও নাকি একটা বিবাহযোগ্য কন্যা আছে। আমার দর্শক বন্ধু অত্যন্ত আহত হয়েছেন, তাই উনি পাঠিয়েছেন আমাকে এই ক্লিপিংটা। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি,
আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এইভাবে ভিডিও করতে বাধ্য হচ্ছে কারণ প্রচণ্ড কাজ। এখন অনেক রাত হয়ে গেছে, আমাকে এক্ষুনি রান্নাবান্না সব কিছু করতে হবে। মানে কিছুই ভার্চুয়ালি শুরু হয়নি, মাঝপথে হাবুডুবু খাচ্ছি কিন্তু কথাগুলো বলার একান্ত দরকার। আমার ছেলে আছে, ঠিক আছে, তাতে কি? সেই ছেলেটি যদি কন্যা হতো সে তো আমার সন্তান হতো, লেবার পেনটা একই হতো, কিন্তু প্রসিডিওরটা এক। বরঞ্চ কন্যা সন্তান মাকে সুখ দেয়, জানো তো। আমি যেটুকু শুনেছিলাম, ছেলে পেটে আসতেই মার নানা রকম প্রবলেম শুরু হয়ে যায়, কারণ মেল হরমোন এবং ফিমেল হরমোন। মা তো ফিমেল এবং পেটে মেল হরমোন এসছে, তো দুজনের মানে পেটের ভেতরে যে মেল হরমোন সে অসহযোগিতা করতে থাকে। মার চোখের তলায় কালি পড়ে, আমারই তো হয়েছিল, ঠোঁট কালো হয়ে গেছিলো, আরও নানা রকম, যেগুলো আর বলছি না। আর ইনডাইজেশন, বাপ রে বাপ, যতক্ষণ না সেই 6-7 মাস পেরোলো, বাচ্চা নড়ে তো 5 মাস বয়সে, তারপর যতক্ষণ না 6-7 মাস পেরোলো ভালো করে কিছু খেতে পায়নি, বুঝতে পারছো। কিন্তু কন্যা সন্তান পেটে এলে মায়ের রূপ খুলে যায়, কারণ সেম হরমোন তো, বুঝতে পারছো। এইবার মেয়েরা কিন্তু লক্ষ্মী হয়ে আসে, মেয়েরা মায়ের বন্ধু হয়। একটি মেয়েকে অনেক মাই আছে বুকের ওপর পাথর রেখে, কান্না কান্না বুকে চেপে রেখে দূর স্থানে পড়তে পাঠান। আমার দর্শক বন্ধুদের কত মেয়ে আছে যারা বিদেশে পড়ে, দেশের মধ্যেই দূর স্থানে থাকে। সেই মা কিন্তু কষ্ট পাচ্ছেন যে মেয়েটি দূরে আছে বলে, আবার মঙ্গল কামনা করছেন সে যেন তার স্ট্রাগলে, তার যুদ্ধতে সে সাকসেসফুল হয়। কত মেয়ে আজকে বিদেশে যাচ্ছে, পাইলট হচ্ছে, উকিল হচ্ছে, জাজ হচ্ছে। টিনার কেসটি যে ন্যায়ালয়ে উঠেছে এবং যে মহামান্য আদালতের জাজ, তিনি নিজে একজন নারী। এই যুগে বসে মেয়েরা জেদ ধরলে বেশ্যা হয়, বাকিটাও দর্শক বন্ধুও নাকি দেখেননি এবং আমাকেও বলেছেন তুমিও দেখো না, কারণ এইরকম নোংরা মেয়ে ছেলেদের জিনিস দেখলে শরীর খারাপ করে। এক্স্যাক্টলি, এই যে মহিলাটি অন্য মেয়েদের বেশ্যা বলছে না, তার একবার নিজের কথা ভেবে দেখা উচিত যে আমি কি বলছি। কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারি, কিন্তু হয়তো আমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার নই, কিন্তু আমাদের কথা কিছু মানুষ শুনছে, তাদের হৃদয়ে আঘাত করছে, তাদের থট প্রসেসে আঘাত করছে। ধরো কোনো পরিবারের এমন যে মানে এমন চিন্তাধারা যে পুরুষ সন্তান যেহেতু ভবিষ্যতে খাওয়াবে, পুরুষ সন্তানের থ্রু দিয়ে নামটা বেঁচে থাকে। মেয়ে তো স্বামীর নাম ক্যারি করবে, পুরুষ সন্তান বাপ মায়ের যতদিন আছে মানে নারী সন্তান, কন্যা সন্তান, তারপর তো সে ক্যারি করবে, স্বামীর নাম ক্যারি করবে, কিন্তু পুরুষ সন্তান আমার হাজব্যান্ডের নাম ক্যারি করবে। এরা অনেকেই ভাবে, তাদের চিন্তাধারায় হাওয়া দেয়া হচ্ছে। মানে তাদের বাড়িতে যে কন্যা সন্তান বা সন্তানগুলি আছে, তারা যারা আরও অত্যাচারিত হয়, তার রাস্তা খুলে দিচ্ছে এই মহিলা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। নিজের চ্যানেলে বসে রোজগার করার জন্য একটি পরের মেয়ের পিণ্ডি চটকাচ্ছে। ঠিক আছে, কন্ট্রোভার্সি জোনে কাজ করতে এসছি, কাউকে যদি নেগেটিভভাবে ভিডিও করি, তার নেগেটিভ পয়েন্টগুলো অন্যভাবে কিন্তু তুলে ধরা যায়। প্রতি মুহূর্তে তাকে বেশ্যা এবং তাকে ছোট লোকের মেয়ে, এবং তা কীভাবে আজকে বলল, ওই ক্লিপিংটা আমি শুনলাম, দেখলাম, ছোট্ট এইটুকু বোধহয় 1 থেকে 2 মিনিটের ক্লিপিং আমি পেয়েছি। তাতে বলছে পুরুষ মানুষের জেদ ধরলে ভালো হয়, মেয়েরা বেশ্যা হয়। যেসব মেয়েরা ওকালতি পাস করছে, যেসব মেয়েরা ডাক্তারি পাস করছে, যেসব মেয়েরা পাইলট হচ্ছে, মেয়েরা এখন ট্রাক চালাচ্ছে, তারা কিন্তু জেদ ধরেই যাচ্ছে। অনেক ক্ষেত্রেই বাবা মা সাহচর্য থাকে, অনেক ক্ষেত্রে প্রয়োজনের তাগিদে। একটি বয়স্ক মহিলা দেখলাম ট্রাক চালাচ্ছে, তিনি কি সুখে এসছেন? হয়তো স্বামী মারা গেছেন মাঝপথে, বুঝতে পারছো তো। 2-3টে অবোধ শিশু হাঁ করে আছে, মা কখন খাবার আনবে, তাদের মুখে অন্ন তুলে দিতে গিয়ে ইনি এই কাজটি করছেন। ট্রাক চালানো সম্পূর্ণ একটা পুরুষ শাসিত জব, কারণ ওখানে শক্তি লাগে, শক্তি। তাছাড়া ওখানে আরও অনেক কিছু হয় যেখানে মহিলাদের জোন ওটা নয়। পেটের দায়ে উনি গেছেন, সেখানে ওনার জেদ কাজ করছে, উনি নাকি বেশ্যা। ওই যে ট্রাক চালানোর কাজটা করছে সেটা নাকি বেশ্যাভিত্তিক, কারণ মেয়েরা জেদ ধরলে বেশ্যা হয়। বাবা মার নারী ছেঁড়া ধন, বাবা মার বুকের কলিজা কেটে মানুষ করা সেই মেয়ে, ধরো বাবার একবারে
অর্থে এবং আরও নানা রকম সুযোগ সুবিধায় তাকে চান করিয়ে দিয়েছে। মা নিজের সর্বস্ব দিয়ে সে মেয়েকে মানুষ করেছে। সেই মেয়েও যখন বিদেশে পড়তে যাচ্ছে বা দেশেরই অন্য কোনো প্রান্তে পড়তে যাচ্ছে, সেখানেও তার জেদ কাজ করছে, কিন্তু সে হোস্টেলে থাকছে মায়ের আঁচলের বাইরে। ঠিক আছে, আজকে আমার ছেলে বললো মা আমি ভিন্ডি খাবো না, আমাকে এই সবজিটা বানিয়ে দাও। মা দৌড়ে গিয়ে কিন্তু বানিয়ে দিল, আমি সঙ্গে সঙ্গে গিয়ে বানিয়ে দিলাম। হোস্টেলে তোমার অ্যালার্জি হোক আর দুলার্জি হোক, হোস্টেলে যা রান্না হয়েছে তাই খেতে হবে। বুঝতে পারছো কত রকম? এটা তো একটা সামান্য উদাহরণ বললাম, কারণ আমি নিজে হোস্টেলে মানুষ। তো এই রকম বহু বাধা বিপত্তি, মা নেই, বাবা নেই, আত্মীয় পরিজন নেই, সেটা তার একটা যুদ্ধক্ষেত্র। ছোট ছোট মেয়েরা সেখানে যখন সাকসেসফুল হয়, সেখানে তাদের জেদ কাজ করে। আর এই নোংরা মহিলা আজকে দুটো পয়সা আর্ন করতে গিয়ে, রেভিনিউ আর্ন করতে গিয়ে বলে মেয়েরা জেদ ধরলে নাকি বেশ্যা হয়। তাহলে যে সমস্ত মেয়ে আজকে সাকসেসফুল হচ্ছে, বিদেশে থাকছে, বাবা মার থেকে দূরে থাকছে, হোস্টেলে থাকছে, তারা তো জেদ ধরেই সাকসেসফুল হচ্ছে। তারা সবাই জেদ ধরেছে, মানে সবাই বেশ্যা। কি নোংরা কথা, কি নোংরা কথা! সমাজকে কলুষিত করছে এই মহিলা, অত্যন্ত ডেঞ্জারাস এই মহিলার কথাবার্তা শোনো। একটি অসহায় বাচ্চা মা গরমের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করতে বেরিয়ে গেছে। ঠিক আছে, এদিক ওদিক দিয়ে ফোকর ফাঁকার দিয়ে তাকে নানা রকম জালিল করার, তাকে নানা রকমভাবে অপমান করার নানা ফন্দি ফিকির এরা করছে, করুক, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছে, নেগেটিভ কন্টেন্ট করছে। ঠিক আছে, এবার সেই মেয়েটি একটি স্টিক নিয়ে, ছোট এরকম স্টিক থাকে, আমার কাছে অনেকগুলো আছে, আমি অ্যাজ এ ব্লগার কাজ করেছিলাম, শরীরে কোলায়নি, মানে ক্ষমতায় কোলায়নি, কারণ আমি তো বসে বসে শুধু মুখমাদারি করি না। চ্যানেল খুলে দেখেছো তো, এক একদিন আমার একটা মাত্র ভিডিও যায় চ্যানেলে, কারণ আমার পরিবারের প্রতি আমার একটা দায়িত্ব আছে। তারা একটু রবিবারের দিন ভালো মন্দ খাবে, আজকে তো আমি লাইভেই আসতে পারিনি ওই জন্যে। তো তাদের নানা রকম, তাদের যে আবদারটা আমার কাছেই তো করবে, পাড়াপড়শির কাছে গিয়ে তো করবে না। আর আমি নিজেও সবসময় তাদের ঘাড়েই বা দোষ দেবো কেন? ভালো রান্না হলে কি আমি খাই না? আমিও তো খাই। তো পরিবারের প্রতি যে দায়িত্ববোধ, সেইটার জন্যে বিজি থাকি। এবার এই মেয়েটিও কিন্তু তাই, পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে ও জেদ ধরেনি, কারণ জেদ ধরলে ওর মা ওর সঙ্গে যেত। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, কারণ এই মেয়েটির বিরুদ্ধে যে কেসগুলি দেয়া হচ্ছে সেগুলো ফেক কেস, এবং সেগুলো লড়া হচ্ছে মিথ্যে তথ্য দিয়ে, এবং অনারেবল জাস্টিস তিনি কিন্তু একটি মহিলা, তিনি জেদ ধরেই পড়াশোনা করে ওকালতির ওই স্টেজে উঠেছেন। কোনো জিনিস অ্যাচিভ করতে গেলে জেদ ধরতে হয়। বাবা মার কোলের মধ্যে বসে থাকলেও সে রাত পর্যন্ত পড়াশোনা করে, দ্যাট ইজ অলসো আ জেদ। মহিলারা জেদ ধরলে সে বেশ্যা হয়। স্বামীর অত্যাচারের প্রতিবাদ করেছে, তাই সে বেশ্যা। যাই হোক, নেগেটিভ কন্টেন্ট করার কিন্তু একটা ভঙ্গি আছে। তো সমস্ত কন্যা সন্তানের মায়েদের কাছে আমি হাত জোড়ো করে অনুরোধ করছি, এই কথাটি তোমরা ভেবে দেখো। আবার রিপিট করছি, ওই নোংরা মেয়ে ছেলেটা কি বলেছে, নোংরা বুড়িটা বলে পুরুষ মানুষের জেদ ধরলে ভালো হয়, আর নারীতে জেদ ধরলে বেশ্যা হয়। এই রকমভাবে সমাজে বলে বলে এমন করে দেবে যে কোনো নির্যাতিতা মেয়ের পাশে কোনো বাবা মা এসে দাঁড়াবে না। আমাদের দেশে বধূ নির্যাতন, আমাদের দেশে মেয়েদের পুড়িয়ে মারা, আমাদের দেশে পণের জন্যে মেয়েদের অত্যাচার করা, এগুলো তো নতুন নয়। তার পাশে বাবা মারা এসে দাঁড়ান, যাতে সেই বাবা মারা এসে না দাঁড়ান, এ সমাজে এই নোংরামোটা ফেলাচ্ছে। আমি কারোর সন্তান নিয়ে কোনো কথা বলি না, কারোর সন্তান নিয়ে কথা বলবও না। ঠিক আছে, আমার একটা মানসিক স্থিতি আছে, একটা এথিক্স আছে। তো যার জন্যে আমি আর এখানে যে কথাটি বলা উচিত, বুঝতে পারছো, ও হলে কিন্তু বলতো। কে বলেছে তোমরা বুঝতেই পারছো, একটি ওবেসিটির পেশেন্ট, আমার মনে হয় অত্যন্ত মোটা একটি বেঁটে গোলাকৃতি মহিলা নাকি এরকম কথা বলেছে। আমি ভিডিও দেখি না, ভিডিও মানে কিছু জানিও না, আমার কাছে এসছে ক্লিপিংটা, কিন্তু আমি শুনলাম, আমি কানে তো শুনলাম, নিজে কানে শুনলাম কথাটা, যে পুরুষ মানুষ জেদ ধরলে ভালো হয়, মহিলা জেদ ধরলে বেশ্যা হয়। তো ডিয়ার মাদার্স, কন্যা সন্তানের মায়েরা, তোমরা এর বিচার করো। আর লম্বা করছি না, রান্না করতে যাই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।